7 লক্ষ টাকা বিল হয়েছে হাসপাতালে। আর সেই বিল দেখেই যেন মাথায় আগুন জ্বলে উঠেছিল এই ব্যক্তির। অভিযোগ, সেই রাগ আর প্রতিশোধের আগুন থেকেই হাসপাতালের বাথরুমে নকল বোমা রেখে গোটা হাসপাতাল চত্বরে সে ছড়িয়ে দেয় বোমার আতঙ্ক। হ্যাঁ, ওই ব্যক্তির নাম শিবাজি রাঠোর। শুনতে খানিকটা সিনেমার গল্প মনে হলেও এই ঘটনা কিন্তু একেবারে বাস্তব। আসলে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় বোমার আতঙ্ক ছড়িয়ে নিজেকে খুব চালাক ভেবেছিল অভিযুক্ত। ভেবেছিল কেউ কিচ্ছু ধরতে পারবে না, কিন্তু বাপেরও তো বাপ থাকে। আর তাই মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এবং পুনে পুলিশের যৌথ অভিযানে নাগপুর থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বর্তমানে তার ঠিকানা শ্রীঘরে। আর গ্রেপ্তার হবে নাই বা কেন? এই ব্যক্তির জন্য সেদিন মুহূর্তের মধ্যে গোটা হাসপাতাল আতঙ্কিত হয়ে পড়েছিল। রোগী থেকে শুরু করে চিকিৎসক, নার্স, সবাই রীতিমতো প্রাণ হাতে করে সেদিন পুলিশ আসার প্রহর গুনছিল। আর এই পুরো পরিকল্পনার পিছনে ছিল শিবাজি নিজেই। সোলাপুর জেলার বাসিন্দা শিবাজি রাঠোর ব্যবসা সূত্রে পুনের মঞ্জারি এলাকায় থাকত। কিন্তু একসময় যে ব্যবসা তাকে স্বপ্ন দেখিয়েছিল, বর্তমানে সেই ব্যবসায় প্রায় ধ্বংসের মুখে। আর সেই আর্থিক চাপ, ক্ষোভ এবং হতাশা থেকেই এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে শিবাজি। কিন্তু ঠিক কিভাবে হাসপাতালের ভেতরে তৈরি হয়েছিল এই ভয়াবহ আতঙ্ক? কি ছিল শিবাজির আসল পরিকল্পনা? আর 7 লক্ষ টাকার বিলই কি তাকে ঠেলে দিল এই চরম পদক্ষেপের দিকে? আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই সেই সবটা। মহারাষ্ট্রের পুনে শহরের হাদাপসার এলাকায় উষা কিরণ হাসপাতাল। সেই হাসপাতালেই অভিযুক্ত শিবাজি রাঠোর নামের এই ব্যক্তি যৌন সংক্রমণ বা এসটিডি চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল, যার বিল দাঁড়ায় প্রায় 7 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে উঠে আসছে শিবাজির এই বিপুল পরিমাণ বিল মেটানোর সামর্থ্য ছিল না। তাই এক প্রকার 7 লক্ষ টাকার বিল দেখে মাথায় শয়তানি বুদ্ধি চেপে বসে তার। শিবাজি ঠিক করে নেয় হাসপাতালকে কোনোভাবে ব্ল্যাকমেইলিং করে এই বিলের পুরো টাকাটা সে তুলে নেবে। কিন্তু পরক্ষণেই তার মনে হয় এই টাকা তুলে নেওয়ার থেকে বরং হাসপাতালকে ভয় দেখিয়ে তার বিল মকুব করে দিতে বললেই ভালো হবে। আর হাসপাতালের বিরুদ্ধে সেই ক্ষোভ থেকেই এমন একটা সাংঘাতিক ষড়যন্ত্রের ফাঁদ পেতে ফেলে শিবাজি। এরপর হাসপাতালের পুরুষদের বাথরুমে গিয়ে কার্ডবোর্ড বাক্সে একটা নকল বোমা রেখে চলে আসে শিবাজি। আর এই নকল বোমাটাও সে নিজের হাতেই বানিয়েছিল। তাও কোথা থেকে দেখে জানেন? ইউটিউব দেখে। হ্যাঁ, ইউটিউব দেখেই অনলাইনেই একটা ডিজিটাল টাইমার অর্ডার করেছিল শিবাজি। একই সঙ্গে মাত্র 150 টাকা দিয়ে জোগাড় করেছিল একটা নকল জেলটিন স্টিক। মানে বোমাটিকে এমনভাবে বানিয়েছিল যাতে যে কেউ সেটাকে দেখলে প্রথমে সত্যি ভেবেই আঁতকে উঠবে। তারপর সেই বোমাটির মধ্যে 7 ঘন্টা টাইমার সেট করে হাসপাতালের শৌচাগারে রেখে পালিয়ে যায় সে। এরপর খুব স্বাভাবিকভাবেই শৌচাগারে অমন সন্দেহজনক জিনিস পড়ে থাকতে দেখে ভয় পেয়ে হুড়োহুড়ি লেগে যায়। গোটা হাসপাতালে এমার্জেন্সি সাইরেন বাজতে শুরু করে। এরপর অবশ্য ঘটনাস্থলে এসে পৌঁছয় পুনে পুলিশের বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। তারাই সেটিকে নিষ্ক্রিয় করে জানায় এটা একেবারেই আসল বোমা নয়, ফেক বোমা। এরপর অবশ্য জোর কদমে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু শিবাজি ভেবেছিল ফেক বোমা বানানোর মতো পুলিশের চোখেও ধুলো দেওয়াটা কোনো ব্যাপারই নয়। তাই নিজের লুক চেঞ্জ করতে একটা সেলুনে গিয়ে নিজের দাড়ি গোঁফ সব কামিয়েও চলে আসে সে। এমনকি চুলের স্টাইলও বদলে ফেলে রাতারাতি। শুধু তাই নয়, ট্রেনের টিকিটও কেটে ফেলেছিল সে, যাতে অন্য জায়গায় পালিয়ে যেতে পারে। কিন্তু কথায় আছে না, অপরাধী নিজেই তাকে ধরবার জন্য কোনো প্রমাণ ঠিক ফেলে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। জাস্ট একটা ছোট্ট 15 টাকার ইউপিআই পেমেন্ট শিবাজি অবধি পৌঁছে দিয়েছিল পুলিশকে। হ্যাঁ, হাসপাতালের কাছে একটা স্টেশনারি দোকান থেকে ডাবল সাইডেড টেপ কেনার জন্য 15 টাকার ইউপিআই পেমেন্ট করেছিল শিবাজি। আর সেখান থেকে শিবাজির নাম্বার এবং লোকেশন ট্র্যাক করে ফেলে পুলিশ। এরপর 16ই মে নাগপুর রেলওয়ে জাংশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে কি জানেন, এই ঘটনা কিন্তু সমাজের এক ভয়ঙ্কর বাস্তবতার ছবিও তুলে ধরে। কারণ চিকিৎসার আকাশ ছোঁয়া খরচে যখন সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে, ঠিক তখনই বহু মানুষের মধ্যে এইভাবে জন্ম নিচ্ছে ক্ষোভ এবং প্রতিহিংসা। হাসপাতালের মতো জায়গা, যেখানে মানুষ জীবন বাঁচানোর আশায় ছুটে আসে, সেখানে নকল বোমা রেখে আতঙ্ক ছড়ানো যে কত বড় অপরাধ, এই কথা বোঝবার মতো মানবিক মনও ধীরে ধীরে বিলুপ্তির পথে। তাই এই ঘটনা আমাদের আরো একবার মনে করিয়ে দেয়, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই কোনো সমস্যার সমাধান এনে দেয় না। তাই ক্ষোভের বশে এমন কোনো কাজ করে ফেলবেন না, বা কাউকে করার জন্য ইন্ধন যোগাবেন না, যাতে আরো 10টা মানুষ তা থেকে ক্ষতিগ্রস্ত হয়। সবাই ভালো থাকবেন।